হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে আমাদের সিকিমের 3rd দিন আর আমরা গ্যাংটক ছেড়ে চলে যাচ্ছি রাবাংলা, নামছি এইসবের উদ্দেশ্যে। মানে ওয়েস্ট সিকিমে চলে যাচ্ছি। আমি গাড়িতে আপাতত একাই রয়েছি, সকলে আসছে। এখনও ওই ঢালু থেকে উঠে আসতে পারিনি, অনেকটা ঢাল আমাদের হোটেলটা। তো হোটেলের ঢাল থেকে অনেকটা উঁচুতে উঠে তারপরে গাড়ি ধরতে হচ্ছে আর কি। তো যার কারণে আমি আগে চলে এসেছি আর এখনও কেউ এসে উঠতে পারিনি। তো সকলে আসছে। এখন বেজে গেছে সকাল 7:30, 7:36 অলমোস্ট বেজে গেছে। তো কখন আসবে ওরা কি জানি, আমি তো ওয়েট করছি এখানে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আর তোমরাও চলো আমাদের সাথে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো শুরু করা যাক। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. সো আমরা এসেছি এখন টেমি টি গার্ডেনে। তো এখানে ঘুরবো, এরপরে যাব বুদ্ধ মন্দির, বুদ্ধা পার্ক। কি সুন্দর জায়গা, এদিকে চা বাগান। এই টেমি টি গার্ডেনের মধ্যে যেতে গেলে টিকিট করতে হয়। তো এখানে সকলে টিকিটই করছিল ওরা। এই টেমি টি গার্ডেনটা হচ্ছে একটা টি বাগান, যেখানে চা চাষ হয়, মানে চা পাতা চাষ হয় আর কি। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে আর চা বাগান। দারুণ লাগছে, দারুণ। উফ, জাস্ট অসাম লাগছে। আমাদের টেমি টি গার্ডেন ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে ওই নিচে খেতে কিছু, কারণ সকালবেলা ওই ম্যাগি খেয়েছিলাম আর কিছু খাইনি, একটুখানি খেয়েছিলাম, বেশি খাইনি, যার কারণে খিদে পেয়ে গেছে। তো খাবো এখন গিয়ে নিচে কিছু। এই দেখো এখানে সব ফটোশ্যুট চলছে। তো যাই হোক, একবার তোমাদেরকে ভিউটাও দেখিয়ে দিই আরেকবার। এদিকে পেছনে চা বাগান, চা বাগান আর চা বাগান। সো এই দেখো, অসাম ভিউ, জাস্ট অসাম। এখানেই থেকে যেতে ইচ্ছা করছে গাইস, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ওয়েস্ট সিকিম। তো ওয়েস্ট সিকিমেই ঘোরাঘুরি করছি। তো এইটা একটা মানে স্পট ছিল ঘোরার, আমরা ঘুরে নিলাম। এবারে যাব হচ্ছে বুদ্ধা পার্ক। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টে টিউন। সো চলো নিচে যাওয়া যাক। দৌড়ে 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 নিচে নামছি। নামতে খুব সুবিধা, উঠতেই শুধু দমটা বেরিয়ে যায় আর কি। দৌড়ে 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 নামছি আমি আর বিকাশ। একটু বসলাম, খাবো এই ধাবাটা থেকে, বেশি কিছু না, জাস্ট রুটি খাবো। তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর এখানে যেন তো কোনো হর্নের ইউজ হয় না, মানে কেউ হর্ন দেয় না গাড়িতে। কোনো মোড় বা বেক আসলে সেখানে গাড়ি আস্তে করে নেয়। আর এই রাস্তাটা জাস্ট অপূর্ব সুন্দর, চারদিকটা পুরো জঙ্গলে ঘেরা, আর বাঁদিকে হচ্ছে পাহাড়। কি দারুণ লাগছে। তো আমরা চলে এসেছিলাম রাবাংলাতে। আর রাবাংলাতে ঢুকতে গেলে টিকিট করতে হয়। আমার এই মুহূর্তে মনে নেই কত টাকা করে নিয়েছিল, বাট হ্যাঁ, টিকিটের লাইন ওইটা। আর দেয়ালের গায়ে গায়ে দেখো কি সুন্দর আঁকা।
এখানের ভিউটা খুব সুন্দর। এই দেখো বুদ্ধা পার্ক, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ বলো। এই দেখো কি সুন্দর গাছ, এই ওয়েদারে এইরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে, অনেকটা দূর, সেইখানে যেতে হবে আমাদেরকে। ফুল গাছটা এখানে দাঁড়াতো, ফটো তুলবি। এখানে ফটো, এখানে ভিউ ভালো আসছে না, ফুল গাছ না রা বাংলার ওখানটাই তুলবো চলো। তো ও আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বুদ্ধ মন্দিরটার সামনেই। আমরা জানতাম না যে এখানে কি আছে না আছে, তাই এদিক ওদিক দেখছিলাম যে কি আছে না আছে। আর এইটা হচ্ছে না মিউজিয়াম একটা। তো মিউজিয়ামের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নেই, আমি দেখাতে পারলাম না তোমাদের কি আছে না আছে, তাই বাইরে দিয়ে একবার মিউজিয়ামটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চুলটা ক্লিপ করে নিলাম। উপরে উঠে দেখি, দূর থেকেই ভিডিও দেখে গেছি সারা জীবন, এখানে আসতে পারিনি কোনোদিন, আজকে প্রথমবার এসেছি। তো এটাকে ভালো করে এক্সপ্লোর করি তারপর যাব, নাহলে যাব না। ও আচ্ছা, এখানে জুতো খুলে ঢুকতে হবে। আমি ঢুকছি না, ব্যাগটা ধরে দাঁড়াও তাহলে। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে। সবাই চলে গেছে, পুরো ফাঁকা, আমি একা, ভয় করছে। অনেকটা বড় জায়গাটা, অনেকটা বড়। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, ওখানে বড় বড় করে লেখা ছিল, তাই ভিডিও করতে পারিনি আমি। ভেতরে গেছিলাম, ভেতরটা দেখে নিলাম। এবার এখানে একটা পার্ক মতন হয়েছে, জানি না কি আছে, যাই। আর প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে চুল বেঁধে নিয়েছি। চলো। ওখানে আমি কবছর চাকরি করেছি, হোটেলে বসে আছি খাবো বলে, তারপর যাবো আবার নামছি। এরকম মাছ সেখানে বাবা ভালো আছে, ব্যাস কালো করে দিল, কালো করে নিজের মুখটা ফর্সা করে দিয়ে বললো ভালো এলো না, ফর্সা লাগছে। টাকবু কাকাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের 200 টাকার থালি। এরপর একটা মোমো প্লেট অর্ডার করেছি, সেটাও 100 টাকা করে, ভেজ মোমো। এগুলো ভেজ থালি। লিপস্টিক উঠে গেছে, খেয়ে দে, লিপস্টিক পরবো। এই যে এই হোটেলটাই ছিলাম, খাবো বলে দাঁড়িয়েছিলাম, ভেজ হোটেল পুরো এটা। আমরা চলে এসেছি 4 ধাম। পেলিং চলে গেছিলাম, মানে এই ঘটনাটা আমি পরে বলবো। দুবার করে আপ ডাউন হয়েছে 25 কিলোমিটার। গল্পটা পরে বলবো, আমাদের মিস্টেক না, যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার মিস্টেক, আমাদের মিস্টেক নয়। এখানে ফুলগুলো কি সুন্দর, একটা যদি তুলতে পারতাম, কিন্তু ফুল গাছেই সুন্দর, ওটা তুললে খারাপ হয়ে যায়। সো ওই যে 4 ধাম শিব মন্দির দেখা যাচ্ছে, ওই যে শিব মন্দির দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। এই যে তাকাও, স্ট্রাকচার করা রয়েছে 4 ধামের এইখানটায়। মজা লাগছে, বেশ মজা লাগছে। দেখো কি লেখা আছে, ড্রোন এখানে চালাতে বারণ করেছে। রিমুভ ইওর শু।
রিমুভ কোথায় শু খুলবে? শু কোথায় খুলি? আমাদের শু জুতোটা খুলে নিয়ে আগে, জুতোটা খুলে নিয়ে আসছি, দাঁড়াও। আমরা চলে এসেছি চারধামের মধ্যে এই মুহূর্তে। আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার কারণে এখানে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। বাস। হর হর মহাদেব। এখানে 4টে ধাম আছে। 1 হচ্ছে কেদারনাথ, 2 হচ্ছে বদ্রীনাথ, 3 হচ্ছে জগন্নাথ পুরীর ধাম, আর 4 হচ্ছে রামেশ্বরম ধাম। ওইটা হচ্ছে পুরী, এটা হচ্ছে কেদারনাথ, আর ওটা হচ্ছে বদ্রীনাথ, আর ওই দিকে রয়েছে রামেশ্বরম ধাম। তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আই থিঙ্ক এই ডান দিকে। তো এই কটা জায়গায় আমরা ঘুরবো, আর এই জায়গাটা ঘুরতেই আমাদের অনেকটা টাইম চলে গেছে, বিকজ অনেকটা বড় এরিয়া। তোমাদেরকে আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছি। নন্দী মহারাজটাকে দেখো কত বড়, আর এখান থেকে শিব মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কি আছে? পঞ্চপদী। পঞ্চপদী না হ্যাঁ, ডুমরু বাজাচ্ছি। এখানে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে। হর হর মহাদেব। ওই যে এটা আমরা ঠিক ঘুরছি কি ভুলভাল জায়গায় ঘুরছি আমি বুঝতে পারছি না। ম্যাপ তো দেখলাম, সব মাথা থেকে আউট হয়ে গেছে। তো প্রপার বুঝিয়ে আমি ভয়েস ওভারে দিয়ে দেবো সব কিছু। এখান দিয়ে দেখো শিব ঠাকুরটা কি ভালো লাগছে সাইড দিয়েও। তো ব্লগে আমি সব কাটছাট করে একদম সাজিয়ে গুছিয়ে আমি বলে দেবো। এই মুহূর্তে মাথা থেকে সব আউট হয়ে গেছে, ঠিক আছে? আর এত লোকের সামনে ব্লগ করা যাচ্ছে না, আমার লজ্জা লাগছে। মহাকাল মন্দির। এখানে শিব ঠাকুরের নানান ধরনের মূর্তি রয়েছে। শিব ঠাকুরের যে নানান রূপ রয়েছে তাদেরই মূর্তি রয়েছেন এখানে। আর এবারে আসল গল্পটা তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের সাথে কি হয়েছিল। আমাদের সাথে হয়েছিল এটাই, আমরা যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার সাথে কথা হয়েছিল যে আমাদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হবে সেই দিনকারে। তো যেই ড্রাইভার দাদাটা ছিল আমাদের সাথে, সে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছিল। ভেবেছিল যে টেমিটি গার্ডেন আর রা বাংলা ঘুরিয়ে আমাদের হোটেলে নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের সাথে তো আরেকটা যে মেন যে যার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল তার সাথে বলাই ছিল আমরা চারধাম যাব, টেমিটি গার্ডেন যাব, আর যাব রা বাংলা। তো 25 কিলোমিটার আমরা এগিয়ে চলে গেছিলাম রা বাংলাতে। সেখান থেকে আবার নিচে 25 কিলোমিটার নেমে এই চারধামে আসতে হয়েছিল, কারণ ড্রাইভার দাদা ভেবেছিল যে আমাদেরকে ওই দুটো জায়গায় ঘুরিয়ে হোটেলে নিয়ে চলে যাবে। বাট আমরা জোর করে, আমরা পয়সা দিয়েছি, কেন ঘুরবো না আমরা গাইস? তো যার কারণে আমরা আবার ওনাকে বলে আবার নিচে নামিয়ে পুরো এই চারধামটা ঘুরে তারপরে গেছিলাম হোটেলে। কেদারনাথ ছিল, এটা বদ্রীনাথ ছিল, এবার এটা জগন্নাথ ধাম। এটা জগন্নাথ ধাম। চলো জগন্নাথ ধামটা তোমাদের ঘুরিয়ে নিই। জগন্নাথ ধাম এটা। আর এটা হচ্ছে রামেশ্বরম ধাম। চলো দেখাই তোমাদেরকে কি। এই গাছগুলো নাগপঞ্চমী গাছ, আর এটা হচ্ছে ধাম, রামেশ্বরম ধাম। এইটা হচ্ছে দ্বারিকা ধাম, তারপরেই রয়েছে সাই বাবার টেম্পল। তো চলো তোমাদেরকে দেখাই। এটা ছিল রামেশ্বরম ধাম, তোমাদেরকে দেখালামই। আর মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম, ওই শিব মন্দিরটা যেটা করা রয়েছে শিব ঠাকুরটা তার নিচে মন্দির মতন ছিল, সেটাও তোমাদের দেখালাম। আর এটা ছিল দ্বারিকা ধাম। তো চলো তোমাদেরকে একবার ভগবানের সাথে দর্শন করিয়ে দিই। জয় ভগবান। হচ্ছে সাই টেম্পল, সাই বাবার টেম্পল। সাই বাবা।
ভেতরে শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ আছে। আমাদের 4 ধাম ঘোরা কমপ্লিট, সব ঘুরে নিয়েছি। সো আজকের ভিডিওটা এইটুখানি, এবারে হোটেলে চলে যাব, দেখা হবে আবার কালকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।